নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। নমস্কার বন্ধুরা, আমি রীতা। আজকে আমরা বানাচ্ছি মোচার তরকারি। তার জন্য নিয়েছি পেঁয়াজ, আলু, রসুন, কাঁচা লঙ্কা। আর আমি নিয়েছি মোচা। তাহলে আমি মোচা কিভাবে ছিলতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে এগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো আমি ফেলে দিব। কি হয়েছে? ইদানি কি করছিস এগুলো? এগুলো এগুলো আমার বিয়েতে নৌকো সাজাচ্ছি। নৌকো কত সুন্দর লাগছে দেখতে, বিনা পয়সায় নৌকো পাচ্ছি আমি। কেন খারাপ লাগছে গো? কত সুন্দর করে দেখুন, মাঝখানে একটা ফুল থাকে সাদা, ওইটা, আর মাঝখানে একটা বীজ। এটা ফেলে দিতে হয়, এগুলো সিদ্ধ হয় না, এগুলো ফেলে দিতে হয়। এগুলো ফেলে দিতে হয়। বলো, এখন চুপ হয়ে গেল কেন? আর মুখে সাউন্ড নেই। ভালো করে করো, ভালো করে। এইরকম করবে। এই যে হ্যাঁ, ভালো করেছি, দেখো। ছুটাবে না, কাটতে এরকম সুবিধা সুন্দর হবে। থাকবে, কাটতে সুবিধা হবে। একটুখানি তো জিনিস, দুজনে একই কাজ করবো তো, ওগুলা কাজ কখন হবে? আচ্ছা, আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। কতক্ষণ লাগবে পেঁয়াজ কাটতে? কাটো 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 কাটো। কি কাটবো গো? আরে আলু পেঁয়াজ কাটো, আর কি কাটবা? আরো কিছু কাটার আছে? কাটার আছে অনেক কাটো, কিছু। যা কাটো। হ্যাঁ, আমি মোচা ছিল, আমি তোমার দাদা ভাইকে খেতে দিয়ে আসি, কেমন? যাও যাও তাড়াতাড়ি। নাও। দিবে নি এমনি করো, হ্যাঁ। কিচ্ছু হবে না, তুমি করো, আমি উঠছি। টাটা। আচ্ছা, টাটা টাটা, তাড়াতাড়ি এসো। আচ্ছা, আসছি। কি তোমার হয়েছে? আমি চলে আসছি। হ্যাঁ, হয়ে গেছে। এবার তুমি নমস্কার কাটো। বন্ধুরা, আমি চলে আসছি, ফিরে আসলাম। নমস্কার করবা বন্ধুদেরকে। বন্ধুদের নমস্কার ছাড়া উপায় নেই। তুমি ওগুলো কাটো, আমি এই রসুনটা ছিলে নিচ্ছি। তোমার কাটা হয়েছে? রসুন পেঁয়াজ ছিল, তাড়াতাড়ি ছিল। এই তো হয়ে গেছে। আমাদের সবজি কাটা হয়ে গেছে। এবার আমি আমাদের মোচাও কাটা হয়ে গেছে, হলুদ জলে ভিজিয়ে রেখেছি। সাদা পাটপাটা হয়ে গেছে, কত সুন্দর দেখো, নাহলে কালো হয়ে যেত। এবার এগুলো সব ধুয়ে টুয়ে রান্না করে যাচ্ছি আমরা। বন্ধুরা, আমার মোচা ধোয়া হয়ে গেছে। এবার আমি প্রেসারে একটা সিটি মেরে নিব। তার জন্য মোচায় দিচ্ছি সামান্য একটু জল, একটু হলুদের গুঁড়ো, একটু লবণ। এই মোচাটাকে একটা সিটি মেরে নিব আমি। বন্ধুরা, আমি মোচা তরকারিতে বাটনা নিয়েছি ধনিয়া, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন। আপনারা চাইলে জিরাও দিতে পারেন, আমি জিরা ছাড়াই করছি। বন্ধুরা, আবারও ফিরে আসলাম। এই যে আলু কেটে ধুয়ে নিয়েছি আমি, পেঁয়াজ কাটা হয়ে গেছে, মোচা আমার সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে মশলাও একবারে বেটে রেখেছি। আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো ছেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু হলুদের গুঁড়ো,
আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা ওই যে আলু ভাজা হয়ে গেছে, এবার এই আলুতেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আর আলু আমি একসাথে ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। মশলা দিয়ে ভালো করে আলু আর পেঁয়াজ সব কষিয়ে নিলাম। মশলার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। হলুদ আর লবণ দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। মশলা আর আলু পেঁয়াজ খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মোচা। মোচাটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। মোচাটা দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নেব। বন্ধুরা মোচার তরকারিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। আর এই রান্নাটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল। বন্ধুরা আমার মোচার ঘন্ট হয়ে গেছে। এবার নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। আপনাদের কাছে যদি গোটা গরম মশলা থাকে বেটে দিবেন, আরও স্বাদ বাড়বে। আমার কাছে প্যাকেটের ছিল, আমি প্যাকেটের দিলাম। অত গুছিয়ে কথাও বলতে পারি না আমরা, আস্তে আস্তে করে শিখছি। তাই আপনাদের কাছে অনুরোধ রইল পাশে থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন। বন্ধুরা আমার মোচার তরকারি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে।